আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালোই আছি। এদিকে ফিরে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে, অবশ্যই ভালো লাগবে। আজকে প্রথমে এই ছোটো ঘরটার বেডশিটটা চেঞ্জ করে নিলাম। ছোটো বলতে যেহেতু এই ঘরটা আগে ওই ঘরের দিয়ে একটু চওড়া কম, একটু সরু, একটু ছোটো, কিন্তু লম্বায় অনেকটাই বড়, কিন্তু সাইডে একটু ছোটো। ওই জন্য ওইটাকে ছোটো ঘর বলা হয় আর ওইটাকে বড়ো ঘর। যে কোনো ঘরের দেখবে একটা ছোটো একটা বড়ো থেকেই যায়। বেডশিটটা আগে খুব সুন্দর করে ছেড়ে নিয়েছি, জানালাগুলোও খুলে দিলাম। এখন খুব বেশি টাইম হয় না, 6:30টার মতন বাজে, কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদ্দুর বের হয়েছে। আজকে বৃষ্টিটা হচ্ছে না, খুব ভালো, কারণ আজকে গদিগুলো তাহলে তুলে দিতে পারবো। গদিগুলো যেন রস রস লাগছে, কি বলো তো, একটানা অনেকদিন বৃষ্টি হওয়ার পরে, কিন্তু সেইটা আর সৌভাগ্য হলো না, কারণ তারপরেই এমন হালকা মেঘ চলে আসলো, কি বলবো, মানে প্রচণ্ড পরিমাণে মেঘ চলে এসেছে। এদিকে পর্দাগুলোকেও টেনে দিলাম, কি বলো তো, যেহেতু রাস্তার ধারে অনেক, একদম রাস্তার গায়ে বাড়ি, ওই জন্যে পর্দাগুলো কী বলো তো, জানালাগুলো খোলার পরেই টেনে দেওয়া হয়। এদিকে আমার বাবুকে আসছে, তাকে টেবিলটার অবস্থা দেখতেই পাচ্ছি তো। রাতে যতই রাতে গোছ গাছ করে শোয়া হয় না কেন, কিন্তু দিনের বেলা দেখবে সকালে হলেই যেন মনে হবে পুরো বোন হয়ে আছে। এদিকে আগের দিনে সব পোলাও টোলাও হয়েছিল, সেগুলো ধোয়াধুয়ি করে রাত্রে রেখেছিলাম, সেগুলো ওপর করে রেখেছিলাম। সেইগুলোকেও গোছ গাছ করে রেখে দিয়েছি। যেগুলো ব্যবহার করা হয় সেগুলো হিসাবে নিচতেই রেখে দিই। কী বলতো, সবসময় তো ওপরে উঠে পড়া সম্ভব হয় না, ওই জন্য যেগুলো খুব দরকারি জিনিস হয়, যেমন কড়া টড়াগুলো আমার বেশিরভাগ জিনিসটা বের করাই আছে। আর হাঁড়ি টাঁড়ি বলতে মাঝারি সাইজে একটা হাঁড়ি বের করা আছে, আর একটা বিরিয়ানির হাঁড়ি বের করা আছে। মানে যেহেতু বাড়িতে প্রায় সপ্তাহে বিরিয়ানি হয়, মানে মানে প্রত্যেক সপ্তাহে একদিন হতো হবেই, এরমভাবে হয়েই থাকে। বিরিয়ানি পোলাওটা যেহেতু আমাদের বাড়িতে খেতে খুবই পছন্দ করে, আর ফচকেদের মানে এখন মুখে যদি কিছু বলা হয় যে কিছু খেতে ইচ্ছা করছে, একটাই কথা বলবে, বিরিয়ানি নাহলে মোমো, এইসব কথাগুলো বলেই থাকে। মানে আমরা খেয়ে বড় হয়েছি অনেক অন্য কিছু, এরা বড় হচ্ছে আমরা খেয়ে বড় হয়েছি গাছের ফল মূল এইগুলো। বিশেষ করে আমাদের ড্যাঙা জমি, এসব আগেকার মানুষের ধান জমি, ড্যাঙা জমি এইসবই ছিল। আর যেহেতু আমাদের ড্যাঙা জমি পানবরে ছিল, আমাদের প্রচণ্ড পরিমাণে ফলের গাছ ছিল। মানে ড্যাঙায় যাওয়া মানে যে কোনো ফল খাওয়া হবে, মানে খুবই আনন্দের জীবন কাটতো। আর এখনকার ছেলেদের বিরিয়ানি পোলাও ঘোরা বাড়ানো এইটা, আর আমাদের ঘোরা বাড়ানো মানে ড্যাঙায় যাওয়া, এগুলোই ছিল, খেলাধুলা এইসবই ছিল। কিন্তু এখন এই তো এই ঘরের বেডটা ইয়েটা তুলে গদিটা তুলে দিয়েছি, কথার মধ্যে ভুলে হয়ে যাচ্ছে, ক্ষমা দৃষ্টিতে দেখবে। এদিকে প্রত্যেকটা কিন্তু উপরের গদিটা তুলে দেওয়ার পর রোদ্দুর দিয়ে এসেছি, আর তারপরেই কিছুক্ষণ পরেই বৃষ্টি হয়েছে, বুঝতেই পারবে, কারণ কাপড়গুলো দিয়েছি সব ওই ঘরেই শুকনো, মানে ছাদে দিয়ে এসেছিলাম। আর এই বেডশিটটা একটু হালকা করে ছিঁড়ে গিয়েছে, তা কী হয়েছে, বেডশিটটা যেহেতু তুলে দিয়েছি, কিন্তু এইরকম খালি তো আর রাখতে পারবো না, তার জন্যে এই পুরাতন বেডশিটটাই বিছিয়ে দিলাম। এটা অনেকটা অনেকটা পুরাতন, মানে 5-6 বছর হয়ে গিয়েছে তো, মানে অনেকটা কালারটা চটিয়ে গিয়েছে। এদিকে একটুখানি ছিঁড়েও গিয়েছে, অনেকটা পাতলাও হয়ে গিয়েছে, মানে অনেক দিনের হয়ে গেলে যা হয়। কিন্তু সহজেই কি ফেলা দেওয়া যায়? যেহেতু কাঁথা মাথা তৈরি করতে পারি না, তৈরি করার সময়, মানে পারি না বলতে, তৈরি করার তো সময়, মানে একটা সময় থাকে মানুষের, যে এই সময়টায় আমি এইসব পড়ার একটু চেষ্টা করব, কিন্তু সেই সময়টা আমার হাতে কোনো দিনই থাকে না। মানে যে বাবুকে পড়ানো বা নিজের সংসারের কাজ তো আছেই, তার সাথে আমাকে নিজের সংসারকে চালানোর জন্য আমাকে যে কাজটা করতে হয়, সেইটা তো আমাকে একটা ছেলের মতনই কাজ করে সংসারটা চালাতে হয়। ওই জন্যে আমার হাতে এইসব জিনিসের সময় থাকে না, মানে একটা যে কাপড় সেলাই করব সেই সময়টাও হাতে থাকে না। তবু মানে তবু এইসব ইয়েতে আসা, অনেক দিন দিয়ে ইচ্ছা ছিল ব্লগ করার, যেহেতু সংসারের কাজ তো করেই থাকি, স্ট্যান্ডে ফোনটা লাগিয়ে এগুলো করলে তবু একটু আমাকে ভালো লাগে বেশ। আর আমার বাবুরও পছন্দ এইসব করা, বাবু বলতে আমার রাফানের। এদিকে বিড়ালটা বিড়াল বলতে একে বিড়াল আমরা বলি না, রিঙ্কি বলেই ডাকি। আর এর নাম এত সুন্দর পোষ মেনে গিয়েছে, কী বলবো, একদম বাচ্চাবেলাতে নিয়ে এসেছিলো তো, মানে হিসাবে ওর খাবার দাবার, ওর টাইমে এটা সেটা গোসল করানো, মানে মানে একটা ছেলের মতনই ওকে হিসাবে বাড়িতে রাখা হয়েছে। একে বেডশিটটা চেঞ্জ করে সুন্দর করে বিছানা, দেখো পুরাতন হলেও তাকে সুন্দর করে যদি আমরা ব্যবহার করি, সেই জিনিসটা সুন্দরই লাগে। বিছানায় পাততে কি খারাপ লাগছে? খারাপ লাগে না। কিন্তু পুরাতন হয়ে গেছে, একটুখানি ছেঁড়া ছিল, সেটাকে সেলাই করে নিতে ঠিকই হয়ে গেল। কিন্তু এই সময়টা না যদি আমাদের হাতে থাকে, বা এইটা যদি ছেঁড়াই বিছিয়ে দিই, আরও ছিঁড়ে যাবে। এইদিকে বিছানা মানে একটুখানি এটা কাঁচটা খোলা হয়ে আছে, ওইদিকে রিঙ্কিও ওপরে উঠে বললো। বেডশিটটা ঠিকঠাক করে দেওয়ার পর মেঝেটাও সুন্দর করে ঝাঁট দিয়ে নিচ্ছি। এদিকে গামছাটা আছে,
বাইরে বের করে দিলাম। কি বলো তো, ঘরে থাকলে বিছানায় কোথায় রেখে দেবে। এদিকে অনেক কটা থালা বাসনও আছে ইঁটো কাটা, মানে এর আগের দিনের এই যে খাঞ্চাটা দেখতে পাচ্ছ, আগের দিনে বিছিয়েছিলাম। বিছানার পর হিসাবে সরি ওই আগের দিনে ধুয়েছিলাম, কিন্তু ধোয়ার পরে সিঁড়িঘরে রেখে দিয়েছিলাম। ও যেহেতু রাত্রিরে ছাদটা ঝাড় দিয়েছিলাম আর ধুলো ময়লা সিঁড়িঘর দিয়ে পড়েছিল কালকে রাত্রিরে, মানে আমার কাজটা কেটে গিয়েছিলো সন্ধ্যার দিকে, ওই জন্য ভাবলাম লাইট লাগিয়ে দিয়েছিলাম। এমনি আমাদের এখানে পোস্টার আছে, পোস্টারে লাইট দেওয়া আছে, আমাদের ছাদে আলো লাগে। তারপরে আমিও একটা লাইট দিয়ে দিয়েছিলাম যে আজকে ছাদটা খুব সুন্দর করে পরিষ্কার করব। মানে রাত্রিরে আর ক্যামেরা করা হয়নি, খুব সুন্দরভাবে পরিষ্কার করেছি ঝাঁট দিয়ে, সেই জন্য একটা টাইম গিয়েছে ওইখানে। আর ধুলো ময়লাটা খাঞ্চায় এসে পড়ে গিয়েছে, তো জবল করে ফিরে ওইটা বাঁচতে হলো। কী বলো তো, ছোটোখাটো জিনিস হলে অসুবিধা হতো না, বড়ো জিনিস একটা মেজে ওই, আর যেহেতু ওই কী বলো তো ওই সব খঞ্চাগুলো কড়াই করা থাকে, একটু কোথায় যদি জোরে লেগে যায়, মানে দেয়ালে লেগে গেলেই চটকে যাবে। মানে কড়াই করা জিনিস হলে যা হয়, কড়াইয়ের জিনিসগুলো ওইরকমই হয়। একে কী কড়াই বলা হয়, ছোটোবেলাতে ওইটাই মায়েরা বলে, কড়াই করা খঞ্চা, কড়াই করা বাসন এরমই বলে থাকে, সেইটাই জানি। আর আলাদা কী নাম আছে জানি না। এদিকে এক রাস কাপড়, মানে প্রচণ্ড পরিমাণে কাপড় হয়ে গিয়েছে, কারণ বেডশিটটা তুলেছি, তার সাথে আর একটা চাদর মতন আছে, সেইটাকেও নিয়ে এসেছি। যেহেতু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া থাকে, মানে একটু নোংরা হয়েছে, সেটাকে নিয়ে এসেছি। কিন্তু বেডশিটটা সেরকম নোংরা হয়নি, 4-5 দিন হয়ে গিয়েছে, একটা না বিছানায় করা আছে। ভাবলাম মানে হালকা করে ধুয়ে নিই, তাহলে শুকিয়ে যাবে। আজকে রৌদ্র হয়েছে, কিন্তু আমার ধোঁয়াটাই একটু হলো, কারণ রৌদ্রে শুকালে খুব সুন্দরভাবে একটা মচমচাভাবে শুকোয়, কিন্তু ধোয়ার পরেই দিয়ে এসেছি 2-5 মিনিট ছাদে, তারপরে বৃষ্টি আরাম নেমে এলো, আর গদিটাও হালকাভাবে আর একটু ভিজেই গেল, কারণ এইদিকে কাজগুলো কমপ্লিট করতে করতে ওদিকে গদিটা ভিজে গেল। এইগুলো করার পর আবার এক রাস কাপড় ভিজাতে হবে। কাপড়গুলো ভিজিয়ে দিলে কী বলো তো, সেই যখন ওকে একটু মেজে নিতে কেচে নিতে পারবো। আর না ভেজানো থাকলে না ওইটা গ্রাজি হয়ে যাবে, কিন্তু আমি ওইরকমটা করি না, কাপড়ে যখন সঙ্গে সঙ্গে বের করি সঙ্গে সঙ্গেই ধুয়ে নিই। আজকে যেহেতু আমাদের পরারও কিছু কাপড় ছিল, বাবুরও কিছু কাপড় ছিল, গেঞ্জি টেঞ্জি ছিল বাচ্চাদের, জানো তো, মানে এই একটা গেঞ্জি পরে যাবে, সেটাকে নোংরা করে নিয়ে আসবে, আর আমার বাবুর একটু গেঞ্জি নোংরা হয়, ঘেমে যায়, তো ওই জন্যে আর খামা গেঞ্জি আমি পরতে দিই না। এই জন্যে কোথাও শরীরে যেহেতু ঠান্ডার সমস্যা আছে, ওইটা টেনে নিলে ঠান্ডা লেগে যাবে, ওই জন্যে। আর বিশেষ করে ঘেমে গেলেই ওইটা হয়, ঠান্ডা লেগে যায়। এদিকে একদম সুন্দর করে মুচড়ে মাঝড়ে একটু তাড়াতাড়ি করেই কেচে দিয়েছিলাম, 10-15 মিনিট রাখার পরেই কেচে দিয়েছিলাম, যেহেতু রোদ্দুর ছিল। যে আর কালকে আমার কিছু নাইটি ছিল, সেইগুলোকেও একসাথে ধুয়ে দিলাম। এদিকে ধুয়ে সেগুলো কেচে কুচে ছাদে দিয়ে এসেছি, আর বৃষ্টি চলে এসেছে। এদিকে সেইগুলোকে নামাতে রান্নায় বসে গিয়েছিলাম, তারপরে বৃষ্টি চলে এসেছে, মানে সেরমভাবে শুকোলোই না, আদ্রসাভাবে হয়েছে। সেইগুলোকে আবার ঘরে নিয়ে এসে পাখার তলায় দিয়ে দিয়েছি, ওই ঘরে ফেস্টানে করে দিয়ে দিয়েছি। আর এদিকে রান্নার দিকে চলে এসেছি, রান্না করবো আজকে পটল ভাজা, আর এদিকে মাংস নিয়ে এসেছে তোমাদের দাদাভাই কিছুটা, সেইটাকে করে নেবো। পটলটাই মশলা দিচ্ছি, হলুদ, লঙ্কা, জিরে, মরিচ, এদিকে ধনিয়া গুঁড়ো 2 রকম দিয়ে, সব 2-4 রকম মশলা দিয়ে। এদিকে খুব বেশি মশলা লাগে না, কিন্তু টেস্ট লাগে খুব। দেখবে ভাজার টেস্ট আলাদা থাকে, রান্নার টেস্ট আলাদা থাকে, আর হালকা ঝোল করলে টেস্ট আলাদা লাগে, কিন্তু মাংস দিয়ে রান্না করলেও ভালো লাগে পটল। এদিকে আজকে মাংস দিয়ে করবো না, মাংস দিয়ে কারণ করতে গেলে অনেকটা লাগবে, আর একটা তরকারি হয়ে যাবে। তাহলে কী বলো তো, আলু দিয়ে মাংস দিয়ে করে নেবো, আর পটল দিয়ে পটল ভাজা করে নিলে তাহলে 2টো তরকারি হয়ে যাবে। যেহেতু শাশুড়ি কী বলতো, নাহলে একটা তরকারি দিলে যেন আমাকে নিজেকে খারাপ লাগে, কোনো দিন একটা তরকারি দিইনি, কারণ একটা তরকারি নিজে ভাত খেতে গেলেই বিরক্ত লাগে। কী বলো তো, ভর্তা হোক আর হোক, যেহেতু ভর্তা খাই না, সেই জন্য একটু ভাজাভুজি করে নিই। পটলগুলো এক পিঠ হালকা হালকা হয়ে গেছে, এক পিঠকে ভেজে নিয়েছি, উল্টে দিচ্ছি, তারপরে ফিরে এক পিঠ করে হালকা হালকাভাবে উল্টে ভেজে নেবো। একটু টাইম লাগুক, কিন্তু খেতে স্বাদ লাগবে। এদিকে ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে, কেটে ভিডিওটা অনেকটা শর্ট করে দিয়ে তারপরে দেখালাম কত সুন্দর ভাজাটা হয়েছে, দেখতেই পাচ্ছ। এতেই চিকেনটা ভেজে নেব, যেহেতু চিকেনটা আমি ভেজে রান্না করি। আর এই যে রান্নার জায়গাটা আমার এত শর্ট, কি বলবো, মানে খুব কষ্ট করে এই রান্নাটা করতে হয়। ভাবছি ঘরে নিয়ে চলে যাব রান্নার জায়গাটা, যেহেতু একটা ঘর ফাঁকাই থাকে।
কারণ একটা করে তো এমনি ফাঁকাই দিন রাত পড়ে থাকে, ওতেই খাওয়া দাওয়া যেহেতু করা হয়, রান্না এক ধারে করলে বোঝাই যাবে না যে রান্না করছি। ওই আমি ভাবছি, কিন্তু তোমার দেখি তোমাদের দাদাভাইকে বলে কি বলে। রান্না করতে গিয়ে না অনেকবারই এই সিঁড়িটা মাথায় লেগে গিয়েছে, ভয় লাগে। মানে বলে দেখে আরও বারান্দায় আমার অনেকটা পজিশান আছে, কিন্তু আমি তো যেহেতু কাজটা সেটা ফেলা হয়, ওই কারণে সেখানে আর রান্নার পজিশানটা নেই। আর রান্নাঘর করা মুখের কথা, এখন রান্নাঘরের কতটা পরিমাণে টাকা লাগবে ঠিক নেই, আর আমার পক্ষে সম্ভবও নয় রান্না আর কিছু করার অতটা করার ইচ্ছাও নেই। মানে একটা নিজস্ব একটা রোজগারের তো মানে করতে হবে, একটা দোকান করার ইচ্ছা আছে, সেইটাই পূরণ করবো। ওই জন্য ভাবছি 2-1 বছর যাক, তারপরে করবো। যে একটা তো টাকা দিয়েছিলাম, কিন্তু সেই কাজটা হয়নি, সাকসেসফুল হয়নি, ভাবলাম থাক, আস্তে আস্তে নিজেরাই করার চেষ্টা করব। এদিকে চিকেনটা এদিক দিয়ে ওইদিকে করে দিয়েছি, হালকা হালকাভাবে ভাজতে থাকুক, এইদিকে মশলাটা কষে নেবো। এই দুটো চুলোয় মানে খুব তাড়াতাড়ির মধ্যে আজ করছি, কারণ এই জন্যেই রান্না দেরি করলে হবে না, যেহেতু টাইমের রান্নার ব্যাপার। মানে 1 ঘন্টার মধ্যে রান্নাটা কমপ্লিট করে নিয়েছিলাম। এদিকে পেঁয়াজটা ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে, এবার আদা রসুনটা দিতে থাকবো। আদা রসুনের মধ্যে দিয়েছি একটা কাঁচা লঙ্কা, তারপরে দিয়েছি একটু গরম মশলাও দিয়েছিলাম, গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, ওর সাথেই বাটা হয়ে গিয়েছে। তারপরে একটা পেঁয়াজও দিয়ে দিয়েছিলাম আদা রসুনের সাথে। এদিকে মশলাটা দিয়ে দেওয়ার পর পরিমাণ মতো নুন, তারপরে দেবো লঙ্কা গুঁড়ো, তারপরে দেবো 2 চামচের মতন হলুদ গুঁড়ো দেবো, যেহেতু কী বলো তো আমাদের লঙ্কা গুঁড়োটা খুব হালকাই খাওয়া হয়, একদম অল্প পরিমাণে দিয়েছি। তারপরে দিয়েছি ধনিয়া গুঁড়ো, তারপরে দিলাম জিরে মরিচ গুঁড়ো, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। যেহেতু মশলা কষিয়ে রান্না করলে কী বলো তো আদা রসুনের গন্ধ বা হলুদের গন্ধ কোনো রকম সমস্যা থাকে না। ওইদিকে একবার কষানো হয়ে গিয়েছে, ফিরে দিয়ে দিলাম, ফিরে মিক্সচারের যে এটা ছিল সেটাকে ধুয়ে দিয়ে দিয়েছি। ভালো করে কষিয়ে নিয়ে 2বার করে কষিয়ে নিয়েছে, 2বার তেল ছেড়ে গিয়েছে মশলা থেকে, দেখতেই পাচ্ছ। আর আমি কুকারে রান্না করতে পছন্দ করি, কারণ কুকারে রান্না করলে আমার খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর খুবই অল্প সময়ের মধ্যে রান্না হয়। যেহেতু যখন চুলোয় রান্না করি, মাটির যে চুলো থাকে তাতে রান্না করি, কিন্তু তাতে হলে একটু কড়াই রান্না করে নিই, নাহলে কিন্তু ওই বিশেষ করে গ্যাস ওভেনে রান্না করলে আমি কুকারেই সবটা রান্না করা, এমনকি সবজিও আমি কুকারেই করি, এই ভাজাভুজিটা কড়াই করা হয়। এদিকে মাংসটা কষিয়ে নেওয়া কমপ্লিট করে হালকা ঝোল দিয়ে দেবো। কী বলো তো খুব বেশি ঝোল করবো না, যেহেতু বাড়িতে আমাদের ঝোলটা অতটা পছন্দ করে না কেউ, মানে আমি হালকা ঝোল দেবো। এই ঢাকনাটা চাপা দিলেই 2-4টে সিটি মারলেই হয়ে যাবে। মুরগি মাংসটা কী বলো তো 4টে সিটি মানে অনেকটা। এদিকে সন্ধ্যার সময় চলে এসেছি, যেহেতু ওবেলা মাংস রান্না আছে, এবেলা একটু পরাটা ভালো করে পরাটা করবো, সন্ধ্যা নাস্তা হয়ে যাবে। আর রাত্রে যেহেতু রাতটা অনেক জেগে কাজ করা হয়, তাহলে তার জন্য কী বলো তো অতটা খিদে পাবে না, একটু পেটটা যে কোনো খাবার একটু ভরা পেটের খাবার বানানোর চেষ্টা করি। দুপুরবেলা যেহেতু আমাদের ভাতটা আমাদের বাড়িতে একদমই পছন্দ করে না, খুব অল্প 1 মুঠো ভাত খায়, মানে একদম না খেলে নয়। আর কিন্তু এই সব খাবারগুলো হলে খুবই পছন্দ করে। একটু ফাঁস দিয়ে সুন্দর করে আজকে পরোটা বানাচ্ছি, কারণ এই জন্যে আজকে ইচ্ছা গেল যে একটু ভালো করে খাবার বানাই। আর মাংসটা অনেকটাই নিয়ে এসেছিলো, ওই জন্যই ভাবলাম যে একটু পরোটা করে নিই, তাহলে আর বাসি থাকবে না মাংসটা। বাসি মাংস আমাদের খেতে পছন্দ করে না, আর বাসি মাংস থাকলে সেটা ভেজে আমাকেই খেতে হয়, কেউ আর খাবে না। ওই জন্য ভাবলাম যে শেষ হয়ে যাবে, রাত্রিরে একটুখানি থাকবে, যদি কেউ ভাত খায়, আর আমি তো রুটি খাবো, রুটি করতে হবে আবার। মানে রাত মানে সেই রাত 2-1 ওইরকম, মানে একদম 2-3টে বেজে যায় এক সময় কাজ থেকে ওঠার পর, সেই সময় আর খেতেও ইচ্ছা করে না। এই সময় পেটটা ভরা থাকলে সেই সময় খেলে না খেলেও হালকা কিছু খেয়ে শুয়ে পড়ে। দেখে প্রত্যেকটা পরোটা একদম সুন্দর করে ভাঁজ দিয়ে নিচ্ছি গোল্লাগুলো। ক্যামেরায় খুব ভালো করে দেখা যাচ্ছিল না, ওই জন্য ক্যামেরাটা ঠিক করে নিলাম আগে। সুন্দর করে ভাজি করে দেওয়ার পর তারপরে আজকে ভাজতে গিয়ে একটা প্রবলেমে পড়েছি। এটা যেহেতু চপার হিসাবে ব্যবহার করি, ভাবলাম এতেই করে নিই। আর আমার যেহেতু বেন্নাটা ওপরে আছে, যেহেতু কাঠের চুলের কাছে রাখা আছে, থাক
কাঠের চুলোতে রান্না করতে গেলে একটু সময় লাগে, কিন্তু সেই সময় কাজ করতে আমার ওই সকালের দিকে কাজ করতে অতটা ইচ্ছা করে না বলে চুলোই রান্না করে নিই। আর আমারও গ্যাসের সেফ হয় অনেকটা। মানে কিছু কিছু জিনিস কী বলতো এরকমভাবে চাইলে নিলে অনেকটা আমার এদিকে কাজও হলো, আর এদিকে মানে গ্যাসটাও আমার বাঁচলো। এখন ভাবি গ্যাসের তুলনায় আমার কাঠে একটু তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। এদিকে তেলটা গরম করতে দিয়ে দিয়েছি, এরপর প্রত্যেকটা পরোটাকে এটা কী বলতো হাতে টিপে টিপে করলে ভাঁজটা আরও ভালো হতো, কিন্তু আমার হাতে অতটা সময় নেই, ওই জন্য বেলনাতেই বেলে নিয়েছি। পরোটাটা দেওয়ার পর যেহেতু ছোটো জায়গায় একটু খুঁজে ঘাইরে দিয়ে 2-4 বার উল্টে আলটে ভাজতে হবে। এতে সাদা সাদা লাগছে, কিন্তু আমি লাল লাল করেছিলাম। এডিট করার পর সাদা সাদা অনেকটা হয়ে গিয়েছে, কিন্তু এটা লাল লাল একদম লালচে কালার পরোটা হয়েছিল। আর এই পরোটাগুলো ভাজতে অনেকটা পরিমাণে সময় লাগে, লেড়ে 2-4 বার করে উল্টে আলটে দিয়ে সুন্দর করে ভাজতে হয়। আর তেলটা আজকেই ছেড়েছি, প্যাকেট ওইখানে রাখা আছে, এক্ষুনি ঢাললাম পরোটা করার সময়। ওতে অনেকটা তেল আছে, ওইটাকে খাড়া করে দিতে হবে। আর আমার বাবু তো এইসব পরোটা খেতে খুবই পছন্দ করে, কিন্তু ওকে বলি যে তেলে ভাজা খাবার অতটা করেনি। আমি যেহেতু অনেকটা এখন তেলে ভাজা খেতে অতটা আর ভালো লাগেনি, মানে ওদের ভালো লাগে তাই করতে হয়। প্রত্যেকটা পরোটাকে আমরা সুন্দর করে ভেজে নিচ্ছি। এইটাই আমাদের সন্ধ্যার টিফিন। বা তারপরে কাজটা করব বলে আরও ভারী টিফিনটা করা হয়। যখন কাজ থাকে না বলতে সব সময় তো থাকে না, মানে সপ্তাহে একবার তো রেস্ট, মানে সামান্য হলেও একবেলা হলেও রেস্ট পাই সপ্তাহে একবার। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার। আল্লাহ হাফেজ।